আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গেছে রাত্রে একটি ঘটনা, খুবই দুঃখজনক একটি ঘটনা ঘটে এই পার্কে। আমি এখানে আসার পরে বেশ কয়েকটি ঘটনা সামনে আসে। বিশেষ করে সৌদি আরবে যারা প্রতারিত হয়, পুরুষ হোক কিংবা মহিলা হোক, তাদেরকে কিন্তু ফার্কেই রেখে যায়। তো এই যে দেখতেছেন, এটা হচ্ছে আজিজিয়ার মধ্যে একটি পার্ক, আর এর ওই সাইডে হচ্ছে আল খারিজ রুট। তো এখানে আমি আবার আমার সামনে হচ্ছে উতাইম। ওই যে উতাইমের সাইনবোর্ডটা আপনারা দেখতেছেন। আমি রাত্রে প্রায় 11:30 বাজে উতাইমে যাচ্ছি। আর ওই যে সিটটা দেখতেছেন, এখানে এখানে একজন মেয়ে বসা বাংলাদেশি, আর সারা পার্ক খালি। আর ওই কর্নারে দুইজন সৌদি ভদ্র মহিলা বসা ছিল। তো আমি যাওয়ার সময় চলে যাই, আসার সময় দেখি যে মহিলাটি এখানে বসা, মেয়েটি বসা, নাসিমা আক্তার নামের। তো কান্না করতেছে। তখন আমি উতাম থেকে বের হয়ে, আমার বাসা হচ্ছে ওই সাইডে, এই যে আপনারা দেখতেছেন কবরীর বা ওভারব্রিজের ওই ওপর প্রান্তে হচ্ছে আমার বাসাটা। তো আমি এখানে আসার সময় দেখি কান্না করতেছে। ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনি কান্না করতেছেন কেন? ভাইয়া, আমাকে তো এখানে রেখে চলে গিয়েছে। কে চলে গিয়েছে বিস্তারিত ওনার কাছ থেকে জানতে চাই। উনি হচ্ছে আল খারিজে থাকে, এবং আল খারিজে উনি একটি বাসা, সৌদি আনের বাসাত কাজ করতো। 1 বছর হয়েছে বাংলাদেশ থেকে আসছে। হ্যাঁ, ওনাকে বেশি টাকা চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে, বিশেষ করে ওনাকে বলছে 2200 রিয়ালে মাসে সৌদির বাসাতে কাজ দেবে। হ্যাঁ, এভাবে ওনাকে একজন টিকটকার নিয়ে আসে, এবং আনার পরে ওনাকে গিয়ে আল খারিজতে কিন্তু নিয়ে আসে। আনার পরে সৌদি আরব রিয়াদে আসার পরে ওনাকে কুপ্রস্তাব দেওয়া হয় যে খারাপ কাজ করার জন্য। আপনারা তো বুঝতেই পারতেছেন আমি কোন বিষয়ে, কোন প্রসঙ্গে কথা বলতেছি। হ্যাঁ, তো উনি একটা পর্যায়ে করতে রাজি না হওয়ার কারণে ওনাকে, এবং একটা পর্যায়ে ওনাকে বলতেছে যে যদি তুই না করস্তে তুই নেমে চলে যা। তখন উনি বলছে যে আমি পুলিশ কল করব বা আমি চিল্লাবো গাড়ির মধ্যে। পরে একটা পর্যায়ে বাধ্য হয়ে ওইখানে রেখে চলে যাই। তো এই সেই সিটটা এখানে বসা ছিল। তো আপনারা দেখতেছেন এই জায়গার মধ্যে এমনিতে রিয়াদে প্রচুর পরিমাণে শীত। এই শীতের মধ্যে হালকা বাতাসও ছিল। আমরা শীতের কাপড় পরেও বের হয়ে মার্কেটে যাচ্ছি আমি, তারপর আমার শীত মানতেছে না। অথচ ওই মহিলা এখানে বসা ছিল, এবং ওনার কোনো শীতের কাপড় ছিল না। তো একটা বুকরা ছিল, আর হাতে একটা ব্যাগ ছিল। তো উনি যার সাথে করে ওনাকে কাজ দেবার কথা বলে নিয়ে আসে আল খারিজ থেকে, ওই লোকের নাম্বার একাধিকবার আমি কল দিছি। ওর মোবাইলে টোটালি বন্ধ। আর ও যে আইডি দিয়ে, টিকটক আইডি দিয়ে ওর সাথে কথা বলতো বা ওর সাথে যে যোগাযোগ ছিল, ওই আইডিটা মূলত ফেক আইডি। কারণ ওইখানে ওর অরিজিনাল কোনো ছবি নেই, ওর অরিজিনাল কোনো ভিডিও কন্টেন্ট নেই, বা তার কোনো ফেক বিভিন্ন ভিডিও শেয়ার করে রেখেছে। এবং ওই আইডির মধ্যে নাম দিয়েছে কি চাঁদনী রাতের জ্যোৎস্না নামে কি একটা নাম। তো এ হচ্ছে অবস্থা। দেখেন এখানে এত রাত্রে মেয়েটাকে ফেলে রেখে চলে যায়। তো পরবর্তীতে আমি যখন এখানে কথা বলতেছি, ওইখানে গিয়ে ওই যে ওই চেয়ারটা দেখতেছেন, ওইখানে 2টা সৌদি মহিলা বসা ছিল, ভদ্র মহিলা। আল্লাহ তাদেরকে নেক হায়াত দান করক। ওনাদের কাছে আমি যাই বলি যে দেখ, এমন এমন কথা, একটা মেয়ে এই সমস্যায় পড়ছে। আর আমরা যেহেতু এখানে জানে না প্রবাসী বা টাকার জায়গা দেওয়ার, তো ওইখানে ওই মহিলার কাছে আমি বিস্তারিত ভেঙে বলার পরে ওই মহিলাও এগিয়ে আসছে। আসার পরে কান্না করতেছে দেখে মহিলারও মায়া লেগেছে। পরবর্তীতে ওই 2 মহিলা ওকে নিয়ে, হ্যাঁ, গাড়িতে উঠায়, এবং ওর কাছ থেকে বিস্তারিত জানে যে তোর কফিল কোথায়, কি আসো বিষয়। তো বলছে যে কফিল বাসা থেকে বেড়াতে গিয়েছে, কফিল এবং কফিলের পরিবার, এই সুযোগে সে চলে আসছে। তো এই 2 ভদ্র মহিলা কি করছে, ওকে নিয়ে আল খারিজ ওর কুফিলে বাসায় গিয়ে ওকে রেখে কুফিলকে বুঝিয়ে বলে তারপরে আসছে। রাত্রে প্রায় 3:30 বাজে আমাকে আমার নাম্বার নিয়েছিল যে তুই তোর নাম্বারটা দে, কি হয় না হয় আমি তোরে জানাতে পারি, তাহলে দূতাবাস বা
তোদের দেশের যে সাফার আছে সাফারের মাধ্যমে ব্যবস্থা করে দিস। তো আমি ওদেরকে এই বলার পরে ওরা নিয়ে গেছে, দিয়ে বলে যে দেখ এ বুঝতে পারে না, এ বাসা থেকে বের হয়ে বাংলাদেশে চলে যাবে বলে ওর সে একটা মেয়ে না ছেলে আছে, হ্যাঁ ওরাও কুফিল ইয়ে করে বলে, কুফিলকে বলে, তারপরে ওই দুইটা মহিলা আসছে রাত্রে 3:30 বাজে আমাকে কল দেয় এবং বলছে যে মোহাম্মদ আনা ওয়াদি হিনা কুফিল সাওয়ানা গিরগির কুফিল মাফিজা, কুফিল কোনো গুসা হয় নাই। তো দেখেন এই যে কাজগুলো, এই সমস্ত কাজগুলো টিকটকার বা বিভিন্ন মেয়েরা সৌদি আরবে এই প্রতারণার শিকার হয়ে যে কুফিলের বাসা থেকে বের হয়ে আসা বা কুফিলের বাসা পর্যায়ে আসার পর অনৈতিক কাজের সাথে বেশিরভাগ মেয়েরাই জড়িত হয়ে যাচ্ছে বর্তমানে, বিশেষ করে সৌদি আরবে। তো এই সমস্ত কাজ যারা করে তারা তো মানুষের কাতারেই পড়ে না। এক হচ্ছে ভিনদেশ, দ্বিতীয় হচ্ছে একটা মেয়ে মানুষ রাত্রে, এত রাত্রে এই শীতকালীন সময়ে শীতের মধ্যে এখানে এনে ফেলে রেখে চলে যাওয়া কত বড় জানোয়ারের কাজ, ওইটা একটু ভেবে দেখেন আপনারা।